আমরা হাসি দিয়ে কি বলি বলেন? আলহামদুলিল্লাহ বলি না? বলি না? কেন বলি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন রূহ পেয়েছিলেন জান্নাত থেকে হাসি আসলেন, আমার আল্লাহ জবানটা দান করে দিলেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান বন্ধ কেন? ও সোনার মা বোনরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন গো মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। যেই জীবনে রূহ নাই ওই জীবনের কোনো দাম নাই, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আদি পিতা আদম আলাইহিস সালাম যখন আরশের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালামের কলিজাটা আলোকিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বেহেশত থেকে একটা হাসি আসলেন, আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি মাটি দিয়া বানাইয়া মাটির দেহে তুমি রূহ দান করে আমার জীবন তুমি দান করেছো, আলহামদুলিল্লাহ। মাবুদ আমাকে মাটি দিয়া বানাইয়া কি সুন্দর দুটি চক্ষু আমাকে দান করেছেন। মাবুদ গো আমাকে মাটি দিয়া বানাইয়া কত সুন্দর হাত দান করেছেন। আল্লামাহুল বায়ান কত সুন্দর করে আমাকে মাটি দিয়া বানাইয়া আমার কত সুন্দর জবান আপনি দান করেছেন। ও মাবুদ আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, কিন্তু আরশের দিকে তাকাইয়া দেখতে পাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোকেও বানাইতাম না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আমি কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আসমান জমিন সাগর পাহাড় কিছুই বানাইতাম না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া কলিজা করেছি উজালা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়ন পুতুল, মরুভূমিতে ফুটিল ফুল আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলেন। কয়টি গোলাপ? কয়টি? সেই ফুলের নাম কি বলেন? সেই ফুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয় নবী, সেই ফুল আমার প্রিয় নবী, লা ইলাহা
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, কি ফুল? নবীন ফুল। কি ফুল বলেন? ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন, পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা তোমরা সবাই আমার আদম রে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ওই যে শয়তান আজাজিন সেজদা করে নাই। আমরা যদি সেজদা না করি আমরাও হয়ে যাব শয়তানের খালা। কথা বলেন ঠিক কিনা? সেজদা যদি না করি আমরা হয়ে যাব শয়তানের নানি। কি হয়ে যাব? কি হয়ে যাবে? যেজন সেজদা করে না সে তো শয়তানের নানা, যেজন সেজদা করে না সে তো, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। কথা বলেন ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের। আর মহিলারা বলেন শয়তানের নানি হতে চান? বলেন আমরা নামাজ পড়তে চাই তো? কারা কারা নামাজ পড়তে চায় হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমরা সবাই নামাজি,
আল্লাহ তুমি আমার বুড়িচং কুমিল্লার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি পাকা ইমানদার নামাজি বানিয়ে দাও, বলেন আমিন। আমরা বান্দা কার? গোলামি করব কার? আল্লাহর গোলামি করা ছাড়া আল্লাহর জমিনে চলা যাবে? আল্লাহ তো বলেছে যদি আমার গোলামি করো আমার জমিনে চলো, যদি আমার গোলামি না করো আমার জমিনটা ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করতে রাজি আছি তো? কার ইবাদত করব? এই কপাল দিয়া সেজদা করব কার? আমাদের জিহ্বা দিয়ে কার জিকির করব? পা দিয়ে কার রাস্তায় চলব? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে কোনো শান্তি নাই, আর যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি। যেইখানে কোরআন নাই ওইখানে কোনো শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি সালামের মধ্যে 3টা পুরস্কার দান করেছি। কয়টি পুরস্কার? কয়টি? 3টি জানা আছে? 3টি পুরস্কার কি কি জানা আছে? সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন 3টা। 3টা পুরস্কারের মধ্যে প্রথমটা হচ্ছে রহমত, সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা হচ্ছে বরকত, তৃতীয়টা শান্তি। তৃতীয়টা সুবহানাল্লাহ বলবেন না? আবারও বলি, প্রথমটার নাম কি? প্রথমটা, দ্বিতীয় বরকত, তৃতীয় রহমত আছে। যেখানে বরকত আছে, বুঝায়া দিই, শিক্ষা দিই, এটা ক্লাস চলতেছে, সুবহানাল্লাহ। রহমত আছে যেখানে, রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে শান্তি আছে, সুবহানাল্লাহ। আমরা তো শান্তির পাগল, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুখ আছে, কিন্তু শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক অর্থ সম্পদ আছে, সুখ আছে, কিন্তু শান্তি। দেখাটা হলো সুখ, শান্তি হলো মনে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলেছি? মানুষ দেখতে অট্টালিকা দেখে অনেক কত সুখে আছে, আসলে কিন্তু সে মনের দিক থেকে শান্তিতে নাই। কথা বলেন।